আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে ঈদের দিন আমাদের ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। এই যে দেখেন ভুঁড়ি পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের ভুঁড়িটা অনেক কি ভালো হয়েছে, একদম ফকফকাভাবে পরিষ্কার হয়েছে, একদম পরিষ্কার। তো আমি প্রথমে গরম পানি করে নিয়েছিলাম, তারপরে গরম পানিতে ভুঁড়িটাকে ভিজিয়েছি। ভেজানোর পরে যখন শক্ত শক্ত টাইপের মোটা যেটা ছিল, ওটাতে আমি এই যে দেখেন চামচ দিয়ে নাড়াচ্ছি, আর একদম খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। আর যেটা পাতলা টাইপের ছিল ওইটাকেও গরম পানি দিয়ে সিদ্ধ করে উঠানোর পরে হাত দিয়ে ডলা দেওয়ার সাথে সাথে ওটা ছুটে গেছে। এভাবে গরম পানি দিয়ে যদি সিদ্ধ করে আপনারা একটু করে নেন, 10 থেকে 15 সেকেন্ডের মতো যদি আপনারা ভিজিয়ে নেন, তাহলে কিন্তু ভুঁড়িটা খুব ভালোভাবে ভুঁড়ি থেকে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আর কোনো সোডা বা চুন টুন ওইসব ব্যবহার করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ভুঁড়িতে যে তেল তেল ভাবটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। তো আপনারা কিন্তু এইভাবেই গরম পানিতে দিয়ে ভিজিয়ে 10-15 মিনিটের বা 10-15 সেকেন্ডের মতো রেখে আপনারা পরিষ্কার করতে পারবেন। এক্ষেত্রে খুবই সুবিধা হবে। আর ঈদের দিন তো আজকে খুবই ঝামেলা গেছে। আর তাছাড়াও এই যে ভুঁড়ি টুড়ি পরিষ্কার করা, তারপর আমাদের কোরবানির গরু জবাই দিতে হচ্ছে, দেরি হয়ে গিয়েছিল, যেই কারণে আমাদের অনেকটাই দেরি হয়েছে আনতে। তারপরেও এই ভুঁড়িটা আগে আগে দিয়ে গেছিলো, যার কারণে এটা তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। আমার ভুঁড়িগুলো আস্তে আস্তে এক এক পরিষ্কার করা হয়ে গেছে। এবার ধুয়ে নিচ্ছি। এই দেখেন একদম ধবধবে পরিষ্কার। তারপরেও যেগুলো একটু একটু লেগেছিলো সেগুলো আমি নখ দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন যে কতটা পরিষ্কার হয়েছে, অনেক পরিষ্কার হয়েছে, একদম ধবধবা সাদা হয়েছে আর একদম পরিষ্কার। তারপরে এদিক দিয়ে আবার দেখা গেল যে মাংস এনেছে, এখন গরিবদের জন্য ভাগ করতে হবে। এই যে ভাগ করতে নিয়ে এই যে দেখেন, তো অনেক গরিব মানুষদের দেয়া হয়েছে। সবাইকে দিয়ে দেওয়ার পরে আমাদের যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে পাতিলে রয়েছে, আর এই পাশ দিয়ে আমাদের পাতিলে রয়েছে, আর ওই পাশে বালতিতে রয়েছে। তারপরে যে ফ্রিজটা ফাঁকা করে নিচ্ছি, যেহেতু আমাদের গোছগুলো রাখতে হবে, আর আমাদের ফ্রিজটা অনেকটাই ছোট, যেই কারণে সব কিছু খুব ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। এই জন্য এই যে দেখতেই পাচ্ছেন ফ্রিজে আচার, নারিকেল, তারপরে দুধ, এইসবের বোতল টোতল বেশি আছে। তো এগুলো আমি উপরে উঠিয়ে ফ্রিজ ফাঁকা করে সব কিছু ঢুকিয়ে দিছি। আর আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে লাকড়িতে এসেছি রান্না করতে। আমাদের বাড়িওয়ালাদের রান্নাঘর আছে, তো এখানে আমরা রান্না করতে এসেছি আজকে ঈদের দিন। তাছাড়াও গ্যাস শেষ হয়ে না হলেও আমরা রান্নাঘরে আসতাম, কারণ ঈদের দিন হাঁড়ি ভরে মাংস রান্না করতে খুব ভালোই, মাংস না রান্না করলে হয় না। আর ওই গ্যাসে রান্না করলে সেরকম ভালো লাগে না, চুলায় রান্না করলে যেরকম মজা লাগে। তো আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে হালকা বাদামি কালার আসার আগে পর্যন্ত। হালকা বাদামি কালার আসার পরে এখানে বাটা মশলাগুলো দিয়ে দেবো। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আজকে আমি মাংসটা পুরোটাই বাটা মশলাই করছি। বাটা মশলায় যদি আপনারা মাংসটা করেন তাহলে দেখবেন যে খেতে অনেকটাই ভালো লাগে, আর টেস্টটাও খুব দারুণ হয়। লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে এবার ভালোভাবে নাড়তে থাকলাম। এই যে পেঁয়াজটাও কিন্তু আমার অনেকটা হয়ে যাচ্ছে। তারপরে এই দিক দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ বেটেছিলাম, মরিচ বেটেছিলাম, তারপরে জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে গোলমরিচ ওইগুলো বেটেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে হলুদ, মরিচ, বাটা সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম। এই যে ভালোভাবে কষাতে হবে, কষানোর পরে এই যে মাংসটা দিয়ে দিলাম, এবার নেড়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে কষাতে হবে, কষানো মাংসটা খেতে খুবই ভালো লাগে। এই যে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আমাদের এবারের মাংসটা খুবই ভালো হয়েছে, এটাতে চর্বি অনেকটাই কম ছিল, আর হাড্ডি সেরকম ছিল না, যার কারণে অনেক ভালো হয়েছে, এই যে এই পাশ দিয়ে আমাদের এটা কষানো হয়ে যাচ্ছে। তারপরে জিরা বাটাটা দিয়ে দিচ্ছি এখন, আগেও একটু দিয়েছিলাম, এখন আবার একটু দিয়ে দিলাম। এই যে দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি।
কালারটা কিন্তু দেখেন জাস্ট চমৎকার একটা কালার এসেছে, খুবই ভালো একটা কালার এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা কালার এসেছে। এই যে কষানো হয়ে গেছে, কষানো হওয়ার পরে কোরবানির ঈদের দিন কষানো মাংস খেতে খুবই ভালো লাগে, যার কারণে আমি আর আমার মেয়ে রান্নাঘরে বসে কষানো মাংস উঠিয়েছি। আর আমরা সকালে রুটিও বানিয়েছিলাম, কিন্তু সেটা আপনাদের ভিডিওতে দেখানো আমার সম্ভব হয় নাই, ওই সময় ভিডিও করা হয়নি। আর আমাদের গ্রামেই মানে রেওয়াজ আছে যে কোরবানির ঈদের দিন রুটি মাংস খেতে হয়। এই যে কষানো থেকে মাংস উঠিয়ে নিয়েছি, এখন আমরা দুজন রান্নাঘরে বসেই খাচ্ছি, ঘরে আর আসিনি। তারপরে এই দিক দিয়ে এই যে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে ওটায় ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢেকে রেখেছিলাম। তারপরে এই যে এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমার মাংসটা খুব ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তারপর এখন রাতে খাওয়ার জন্য বাটিতে করে বেড়ে নিয়ে যাচ্ছি। অনেক সুন্দর হয়েছিল কালারটা। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।